হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে ক্যামব্রিজ 17 এর হচ্ছে টেস্ট 1 এর সিনোনিম নিয়ে কথা বলবো। এই ভিডিও ১-১.৫ মিনিটের বেশি আসলে বড় হবে না। কারণ হচ্ছে যে আমাদের ক্যামব্রিজ 17 এ টেস্ট 1 এ আসলে ওরকম সিনোনিম নেই। কারণ হচ্ছে প্যাসেজগুলো খুবই কঠিন ছিল এবং অনেক বেশি আলোচনা করছে। আপনারা যখন সমাধানের ভিডিও দেখবেন তখন আসলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো হচ্ছে আমাদের প্যাসেজ 1 থেকে হচ্ছে 2টা পাওয়া গেছে। একটা হচ্ছে যে 1 এ হচ্ছে আমাদের গ্রিউ আর ইনক্রিজ 2টা শব্দের অর্থই হচ্ছে যে বৃদ্ধি পাওয়া। তারপর আমাদের ফোন নাম্বার কোয়েশ্চেনে আছে সেটা হচ্ছে ডিফিকাল্টি আর প্রবলেম। এই সিনোনিমটা প্রায় রিডিংয়েই থাকে যে সমস্যার বদলে হচ্ছে ডিফিকাল্টির বদলে প্রবলেম লিখে দেয়। তো আমার কাছে হচ্ছে এই 2টা সমাধান আসলে প্যাসেজ 1 আর 2 অনেক আগে করা হয়েছে, তাই হচ্ছে আমার কাছে প্রশ্নের প্রিন্ট আউটগুলো নাই আর কি। তারপর হচ্ছে আমাদের প্যাসেজ 2 তে হচ্ছে আমাদের আছে যেটা স্টোরেজ শব্দের অর্থ হচ্ছে যে আমরা জানি কি কোনো জায়গায় যেটাকে আমরা বাংলাতে বলি গুদামঘর। তো ডেপো আর স্টোরেজ একটা আরেকটা হচ্ছে সিনোনিম। তারপর আছে যেটা দেওয়া আছে যে হাউজেস অ্যান্ড রেসিডেন্সেস, 2টার অর্থ একই আর কি বোঝানো হয় যে ঘরবাড়ি, রেসিডেন্স আবাসিক এলাকা, হাউজেস দিয়ে হচ্ছে আসলে আবাসিক এলাকা বোঝানো হয়। আর তারপর হচ্ছে আমাদের প্যাসেজ 3 থেকে একদম সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে যে একটা যে লার্জ আর হচ্ছে হিউজ। তো 2টা শব্দের অর্থ হচ্ছে যে বেশি বোঝানো হয়। তো এইটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের দেয়া ছিল আর কি। এইখানে যে হিউজ সাম মানে অনেক হিউজ অর্থ আমরা জানি কি বিশাল অথবা বেশি বোঝানো হয়। তো এইটাই হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের লিখে দিছে আর কি আমাদের আনসারে যে লার্জ দিয়ে দিছে আর কি হিউজের বদলে। এই হচ্ছে আমাদের ক্যামব্রিজ 17 এর টেস্ট 1 থেকে পাওয়া আসলে সিনোনিম, আর আসলে নাই। কারণ এটা প্যাসেজগুলো সবগুলো অনেক বেশি কঠিন ছিল, অনেক বেশি লিখা লিখছে তো সেই কারণে আসলে ওরকম বেশি ওরা সিনোনিম আসলে ইউজ করেনি। দ্যাটস ইট। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।